বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আপনাদের মাঝে আবারও আমাকে আসতে হলো, কারণ আমার প্রতিশ্রুতি আপনাদেরকে দেওয়া, প্রতি পরীক্ষার পূর্বে আপনাদেরকে পরীক্ষার বিষয়ে সাজেশন, পরীক্ষার বিষয়বস্তু নিয়ে সার্বিক আলোচনা ছোট্ট পরিসরে আপনাদেরকে দেওয়ার জন্য যে প্রতিজ্ঞা আমি করেছি, সে প্রেক্ষাপটে আজকে আপনাদের মাঝে আবার সেই বিষয় নিয়ে আলোকপাত করতে এসেছি। আপনারা অতীতের দুটি পরীক্ষা দিয়েছেন, জুরিসপ্রুডেন্স, টোটেম কন্ট্রাক্ট, অত্যন্ত ভালো করেছেন। এবং বিশেষ করে আজকের যে দেওয়াটা তৃতীয় পত্র অর্থাৎ মুসলিম ল, এ ব্যাপারে সংক্ষিপ্ত পরিসরে আমি আপনাদের সম্মুখে কিছু আলোকপাত করতে চাচ্ছি। আশা করি এতে আপনাদের উপকৃত হবে। আপনারা যারা পরীক্ষা দিতে যাচ্ছেন, বিশেষ করে এই প্রাথমিক স্টেজ অর্থাৎ প্রিলিমিনারি স্টেজে এলএলবি প্রথম বর্ষের এই পরীক্ষার ক্ষেত্রে এই সাবজেক্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সাবজেক্টকে নিয়ে বা এই সাবজেক্টকে ঘিরে আপনারা যারা পরীক্ষা দিবেন তাদেরকে মনে রাখতে হবে এই সাবজেক্টটা এমনই একটি সাবজেক্ট যেটা আপনার একটা আইন পেশার ক্ষেত্রে সুদূর প্রসারী ভূমিকা পালন করে থাকে। এটাকে নেহায়েত পরীক্ষায় পাশের চিন্তা না করে যদি আপনি আপনার মস্তিষ্কে দৃঢ়ভাবে এটাকে ধারণ করেন, সুন্দরভাবে এটাকে নিজের আয়ত্তে নিয়ে আসেন, তাহলে আমি মনে করি শুধু পরীক্ষার ক্ষেত্রেই নয়, আপনার আইনজীবী জীবনের খ্যাত এবং যশীর ক্ষেত্রে একটা ব্যাপকতা সৃষ্টি করবে। এবং আপনি তখন অনুভব করবেন যে প্রকৃতপক্ষে এটির একান্তই আবশ্যকতা ছিল। শুধু পেশার ক্ষেত্রেই নয়, দায়িত্ব, কর্তব্য এবং সামাজিক ন্যায় নীতির ক্ষেত্রে এই সাবজেক্ট অত্যন্ত গুরুত্ব বহন করে। যাই হোক, আমি কথা না বাড়িয়ে আপনাদের পরীক্ষার প্রস্তুতি এবং শুভকামনা করে কিছু সাজেশন বিনিময় করে বিদায় নেব। প্রথমত আমি বলবো, আপনাদের এই সাবজেক্টে 5টি প্রশ্নের উত্তর দিতে হয়। এই 5টি প্রশ্নের উত্তর দিতে গিয়ে সেখানে ফারায়েজ অর্থাৎ অঙ্ক, মুসলিম পাড়ায় যে অঙ্কটা খুবই আবশ্যক এবং এটা বলাও থাকে যে এটা ছাড়া বিকল্প কোনো চিন্তা নেই, এটা দিতেই হবে। এটা সহকারী 5টা। এক্ষেত্রে আমি মনে করি যে ফারায়েজ যখন আপনি দিতে যাবেন বা এই অঙ্কটা যখন দিতে যাবেন, তো অঙ্কর ক্ষেত্রে 20। আর যিনি অঙ্ক পারেন বা জানেন, এই অঙ্কর সাথে রিলেটেড কিছু শব্দ আছে যেটা সংজ্ঞা অনুসারে কাজ করে থাকে, ওটা যদি আপনি আয়ত্ত করতে পারেন, এক কথায় যিনি অঙ্কটা পারেন বা ফারায়েজ করতে পারেন, তার জন্য 40 মার্ক খুব ইজি। তো আমি আজকে আপনাদেরকে 60 মার্কের জন্য যে ভিডিওটা আপলোড করতে যাচ্ছি বা আজকে দিতে যাচ্ছি, সেটা আজকে নিয়ে নেবেন এবং চেষ্টা করব আগামীকালের ভিতর আপনাদেরকে এই 40-এর নিশ্চয়তা দেওয়ার জন্য। যাই হোক, অল্প পরিসরে আমার দেওয়া আপনাদের যদি উপকারে আসে, 60 মার্কের ভিতর আমি আপনাদেরকে বলবো যে সেখানে যে এই ইসলামিক জুরিসপ্রুডেন্স বা মুসলিম ল কাকে বলে বা সংজ্ঞা, এর আলোকে যেমন কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, এই বিষয়গুলো একটু আলোচনা করলে আপনারা এই সংজ্ঞামূলক বিশ্লেষণমূলক এই প্রশ্নগুলো এখান থেকে পেয়ে যাবেন এবং এইখানে আপনি একটি প্রশ্ন নিশ্চিত থাকতে পারেন। কোরআন হাদিসের আলোকে ইজমা, কিয়াস বা ইখতিলাত এই শব্দগুলোর সাথে পরিচিত হয়ে তার সংজ্ঞাগুলো যখন আপনি পড়বেন, বিশ্লেষণ করবেন, আপনি এখান থেকে একটি প্রশ্নের উত্তর দিতে পারবেন। আসুন আমরা একটু এর পরের যে চ্যাপ্টারটা, আমরা আর 3টা চ্যাপ্টার খুব ইজিলি নিতে পারি, সেখানেও গুরুত্ব বহন করে, সেটা হলো বিবাহ, তালাক এবং দেনমোহর। এই 3টা থেকে আপনার সাবলীলভাবে 2টা বা 3টা প্রশ্ন এসে যায়। আমি ধরেই নিলাম যে 2টা প্রশ্ন আপনারা পাবেন, তাহলে আমার 3টা প্রশ্ন আয়ত্ত হয়ে যায়। আর দেখা যাবে যে আরেকটি প্রশ্ন বা 2টা প্রশ্নের জন্য যদি আপনি অঙ্কটা জানেন, তাহলে 2টা হয়ে 5টা হয়ে যায়। এরপরও যদি আপনি মনে করেন যে না, মুসলিম ল থেকে আমার শিক্ষণীয় অনেক কিছুই আছে, তাহলে তো খুবই ভালো হয়। সেক্ষেত্রে আমি বলবো ওয়াক ফর ট্রাস্ট এবং হেবা, এই যে 3টা চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টার থেকে স্বল্প পরিসরে পড়লে সেখান থেকে 2টা প্রশ্নের উত্তর আপনার জন্য খুব ইজি হয়ে যায়। অর্থাৎ ভালো একটি মার্ক তোলার জন্য, নাম্বার তোলার জন্য এই সাবজেক্টটি বা মুসলিমদের অত্যন্ত গুরুত্ববহ। যাই হোক, আমরা স্বল্প পরিসর আলোচনা করতে গিয়ে যে কথাটা বলতে চাচ্ছি আপনাদের দৃষ্টিকোণ থেকে, আমার দৃষ্টিকোণ থেকে, সেটা হলো বিবাহ থেকে যখন আপনাদের কোনো প্রশ্ন আসবে, সেটা আপনারা যেভাবে আনসার করলে ভালো হয়। আমি মনে করি বিবাহ সম্বন্ধে আপনি জানতে হলে প্রথমে জানতে হবে বিবাহের ক্লাসিফিকেশনটা কি। মুসলিমদের বিবাহের ক্লাসিফিকেশনে আমরা যখন যাব, তখন আমরা দেখি সেখানে 3টা ক্লাসে বিভক্ত করতে পারি। বৈধ বা সহি বিবাহ, যেটাকে আমরা বলি ভ্যালিড ম্যারেজ। আরেকটা হলো অনিয়মিত বা ফাসিদ বিবাহ, যেটাকে আমরা বলি ইরেগুলার ম্যারেজ।
তৃতীয় বিবাহ যেটা, সেটাকে আমরা বলি বাতিল বা অবৈধ বিবাহ, যেখানে বলি বৈধ ম্যারেজ। অর্থাৎ এই 3 ধরনের বিবাহটাকে আমরা ভালোভাবে রপ্ত করবো, দেখবো যে এই 3 ধরনের বিবাহটা কী। মূলত পক্ষে বৈধ বা সহি বিবাহ, যেটার মধ্যে বৈধতা আছে, আইনসম্মত আছে, যেখানে অনৈতিক অবৈধ শব্দটি থাকে না, সেটাকে বলে বৈধ বা সহি বিবাহ, যেটা রাষ্ট্রের আইন এবং ইসলাম ধর্মের ভিত্তি নিয়ে সহিভাবে বিবাহ সম্পূর্ণ করার জন্য যে সমস্ত বৈশিষ্ট্যগুলো, উপনীত উপাদানগুলো এখানে বিদ্যমান, আমরা এটাকে বলতে পারি বৈধ বা সহি বিবাহ। আর যেটা অনিয়মিত বা ফাসিদ বিবাহ, যেটা মধ্যে আপনার বাতিল নয় বা বৈধ নয়, অবৈধ নয়, কিন্তু কখনো বাতিল হবে না, অবৈধ হবে না, কোনো একটি সময় সেটা বৈধ বা সহি বিবাহ রূপ নিতে পারে, কিন্তু আপাতত দৃষ্টিতে সেটা বৈধ বা সহি বিবাহ নয়। এটাকে আমরা বলতে পারি অনিয়মিত বা ফাসিদ বিবাহ। আর বাতিল বিবাহ বা অবৈধ বিবাহ, তৃতীয় যে বিবাহটা, সেটা একেবারেই বাতিল, যেটা ইসলাম কখনো গ্রহণ করে না, যেটা হারাম, যেটা মেনে নেওয়া যায় না, যেটার ফলশ্রুতি কখনো ভালো হয় না, সেটাকে আমরা বলতে পারি বাতিল বা অবৈধ বিবাহ। এই 3 ধরনের বিবাহ সম্বন্ধে যখন আপনার ধারণা হবে, তখনই স্বাভাবিকভাবে আপনি বিবাহ থেকে যে ধরনের প্রশ্নে আসুন না কেন, আপনি দিতে সক্ষম হবেন, আমি আশা করি। আসুন আমরা এর পরবর্তী যে জিনিসটা আমরা জেনে নেব, সেটা হলো তালাক। তালাক থেকে যদি আমরা কথা বলতে চাই, তালাককে আমরা প্রথমত আমরা 2টা ভাগে ভাগ করব, প্রকৃতি অনুযায়ী তালাক, পদ্ধতি অনুগতভাবে তালাক। যদি প্রকৃতি অনুযায়ী তালাক, যে সেটা হলো, একটা হলো প্রত্যাহারযোগ্য তালাক, আর একটা হলো অপ্রত্যাহারযোগ্য তালাক। মানে প্রকৃতির দৃষ্টিকোণ থেকে আপনি যদি তালাক চাইতে পারেন। এখানে কেন বলছি কথাটাকে, যে তালাকটা প্রত্যাহার করা যায়, একটি নির্দিষ্ট সময় থাকে, তার ভিতরে আবার প্রত্যাহার করা যাবে, এটা প্রত্যাহারযোগ্য তালাক। একটা তালাক আছে যেটা প্রত্যাহার কখনোই করা যাবে না, যে অপ্রত্যাহারযোগ্য। এটা প্রকৃতির দিক থেকে তালাকটাকে 2টা করে ভাগ করলাম। আবার পদ্ধতিগত দিক থেকে আসেন, সেখানে যখন পদ্ধতির দিক থেকে আমরা বিষয় অবলম্বন করে থাকি, সেটা হলো তালাকুল সুন্নাত, তালাকুল বিদাত। তালাকুল সুন্নাত হলো ওই তালাকটা যেটাকে আরও 2টি ভাগে ভাগ করা যায়, এইটাকে তালাকুল সুন্নাতটাকে 2টা ভাগে ভাগ করা যায়। অর্থাৎ তালাকে আহসান, এটা তালাকে হাসান। অর্থাৎ তাহলে দেখা গেল এই তালাকুল আহসান এবং হাসানটা কি? তালাকুল আহসান হলো ওইটাই, যে তালাকটার মধ্যে এক তুহর, অর্থাৎ যে ইদ্যত কাল যেটাকে বলা হয়, এই এক তুহর বা ইদ্যত কালটা যদি এক তুহর থেকে দ্বিতীয় তুহরের মাঝামাঝি হয়, এবং সেখানে যদি দৈহিক মিলন সংঘটিত না হয়, সেক্ষেত্রে এটাকে তালাকে পরিণত হতে পারে। আর যেটাকে আমরা তালাকে আসান বা হাসান বলতেছি, যেটাকে আসান না হয়ে হাসান, সেটা হলো 3 তুহর। এই 3 তুহরের মধ্যে যদি আমার দৈহিক সম্পর্ক না হয়, তখন সেটা কার্যকরী হবে। অর্থাৎ তাহলে এখানে তুহরের সাথে সম্পর্কিত, ইদ্যৎকালের সাথে সম্পর্কিত, এবং আমার মিশ্রণ প্রক্রিয়া, যেটা অর্থাৎ সহবাসের সাথে সম্পর্কিত। যদি দেখা যায় আমি তালাক দিলাম, 2 তোহরের মাঝেই রাখি, তাহলে তালাকে আহসান। আর যদি 3 তোহরের মাঝে রাখি, তালাকে হাসান। আর সেখানে মিলন প্রক্রিয়াটা এই তুহরগুলোকে গণনার জন্য খুব স্বাভাবিক হয়ে থাকে। তাহলে দেখা গেল আমরা যদি আবার দেখো তালাকে বিদাতটা কোনটা, যেটা একেবারেই ফিরানো যাবে না। আমরা 1 তালাক, 2 তালাক, 3 তালাক, বাইন তালাক শব্দটাও বলতে পারি একেবারে, অথবা এটা নির্দিষ্ট নিয়মে গিয়ে একেবারে তালাকটাকে পরিপূর্ণতা দান করে দেয়, সেটাকে বলতে পারি তালাকে বিদাত। তবে এই সার্বিক আলোচনায় তালাকের মধ্যে যখন আমরা প্রাথমিক অবস্থায় প্রকৃতিগত অনুযায়ী তালাক, তারপর বললাম পদ্ধতিগত অনুযায়ী তালাক, আবার প্রকৃতিগত অনুযায়ী তালাকটাকে আবার 2টা ভাগে ভাগ করলাম, প্রত্যাহারযোগ্য তালাক, অপ্রত্যাহারযোগ্য তালাক। আবার পদ্ধতিগতটাকে আবার 2টা ভাগে ভাগ করলাম, একটা তালাকুল সুন্নাত, একটা তালাকুল বিদাত। আবার তালাকুল সুন্নাতকে 2টা ভাগে ভাগ করলাম, তালাকে আহসান এবং তালাকে হাসান। এইভাবে যদি আমি এই ক্লাসিফিকেশন করে তালাকটাকে আমি একটু খুঁজে দেখি, পড়ি, তাহলে আমার মনে হয় না যে আপনারা কোনো তালাক থেকে কোনো ধরনের আনসার আসলে সেখান থেকে আপনারা পারবেন না, এই শব্দটা মানে আমার মনে হয় না আপনারা বলবেন। যাই হোক, এই তালাক থেকে এই কয়েকটা জিনিস পড়ার পরেই আপনার বোধগম্য হবে, আপনি সঠিকভাবে সুন্দরভাবে তার আনসারটা দিতে পারবেন, আমি আশা রাখি। তারপরে দেখি আমরা এই তালাকের পর আমরা চলে যাব দেনমোহর। দেখেন, একটা পর একটা রিলেটেড, বিবাহ, তালাক, দেনমোহর, 2টা বা 3টা কোশ্চেনে দেখতে পারে। এই দেনমোহর থেকে যখন আমরা আলোকপাত করতে যাই বা কথা বলতে যাই, তখন দেখব দেনমোহরটা আসলে কিভাবে
আমরা নির্ধারণ করে থাকি বা কীভাবে হয়ে থাকে দেনমোহরটা কী। আসলে বিবাহ একটা পণ হিসাবে নেওয়া যাবে না, আবার বিবাহটাকে একটা চুক্তি বা বৈবাহিক চুক্তি এটাও বলতে পারি, এটাকে কোয়াসি কন্ট্রাক্ট বা বিবাহ একটা চুক্তি নেওয়া বলা হয়, কিন্তু সেটাকে যদি আমরা পণ হিসেবে নিই তাহলে সেটা ঠিক হবে না। এটা অত্যন্ত মূল্যবান একটা জিনিস, যেটা মূল্যায়ন করতে হবে, মূল্য দিতে হবে। ইসলাম তাকে নারীকে অত্যন্ত মূল্যায়ন করেছেন এবং সম্মান দিয়েছেন। সম্মানের জায়গা থেকেই আমরা দেনমোহরটাকে দেখছি। তো দেনমোহরের দিক থেকে যখন আমরা যাব, সেখানে এই দেনমোহরটাকে আমরা প্রথমত দুটা ভাগে ভাগ করব। কীভাবে ভাগ করব দেখেন, সেটা হলো নির্দিষ্ট দেনমোহর, যেটাকে বলা হয় ফিক্সড ড্রয়ার। একটা হলো উপযুক্ত দেনমোহর, যেটাকে বলা হয় প্রপার ড্রয়ার। তাহলে নির্দিষ্ট দেনমোহরটাকে যে আবার আমরা যদি আলোকপাত করতে চাই, তাহলে এটাকে আবার দুটা ভাগে ভাগ করতে পারি। সেটাকে হলো তাৎক্ষণিক, একটা হচ্ছে বিলম্বিত। তাৎক্ষণিক দেনমোহর হলো যেটা আপনি নির্দিষ্ট সময়ে দেনমোহরটা পরিশোধ করে দিচ্ছেন, চাহিবা মাত্রই। কে চাইবে যার উপর দেনমোহর? একটা জিনিস মনে রাখবেন, ধর্ম বা ইসলামে স্পষ্টভাবে বলা আছে, একটা মেয়ে তার বিবাহ অবস্থায় সেই দেনমোহরের প্রাপ্য। কোনো ছেলে কিন্তু দেনমোহরের প্রাপ্য নয়। দেনমোহরটা মেয়েদের জন্য নির্ধারিত হয়ে থাকে। এটা একান্তই তার নিজস্ব। এই সম্পদ থেকে আপনি কখনো নিতে পারেন না। এই সম্পদ না দিয়ে আপনি পরিত্রাণ পাওয়ারও আপনার সুযোগ নেই। যাই হোক, ওই যে তাৎক্ষণিক দেনমোহরটা তো চাহিবা মাত্রই আপনাকে দেওয়া বাধ্যতা। আর যেটা বিলম্বিত দেনমোহর, এটাকে আমরা মোহরে মিছিল বলা হয়। অর্থাৎ এই দেনমোহরটা আপনি মৃত্যুবরণ করার পরপর আদায়ের যে ব্যবস্থা, অথবা মৃত্যুর পূর্বে অথবা মৃত্যু হয়ে গেলে যে আদায় হয় বা বিলম্বিত বা দেরিতে আদায় হয়, সেটাকে বলা হয় বিলম্বিত দেনমোহর। তাহলে তাৎক্ষণিক দেনমোহর। আর আমরা যেটা ফিক্সড দেনমোহর যেটাকে বলছি, এটাকেই ভাগ করলাম দুটা ভাগে। আর উপযুক্ত দেনমোহর বলতে গেলে অনেক সময় দেখা যায় বিবাহ হচ্ছে, দেনমোহরটা আদায় করা হচ্ছে না। অর্থাৎ দেনমোহর আদায়ের ক্ষেত্রে কৃপণতা স্বরূপ দেখা যায়, বা হয়তো দেনমোহরটা রেজিস্ট্রেশন হয় নাই, দেওয়া হয়নি বা করা হয়নি। এই ধরনের যখন হয়ে থাকে, সেই ক্ষেত্রে পরবর্তী সময় দেনমোহর আদায়ের জন্য একটা প্রেশার থাকে, বা সৃষ্টিকর্তা থেকেই আদেশ দেওয়া আছে, সেখানে একটা গুনার অংশ থেকে আপনাকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনাকে কী করতে হবে, একটা নির্দিষ্ট দেনমোহর ধার্য করতে হবে। কারণ দেনমোহর ধার্য না থাকলে সেক্ষেত্রে দেখতে হবে যে ওই মেয়েটির স্ট্যাটাস বা অবস্থান বা সামাজিক প্রেক্ষাপটটা কীরকম। এই প্রেক্ষাপটটা দেখে যে দেনমোহর ধার্য করা হয়, সেটাকে বলা হয় উপযুক্ত দেনমোহর। উপযুক্ত দেনমোহর আমরাকে নির্ণয় করতে গেলে এই কন্যার তার পৈতৃক যে অন্যান্য চাচাতো বোন, ফুফাতো বোন, মামাতো বোন, তাদের ক্ষেত্রে বা আপন বোন, এদের ক্ষেত্রে কতটুকু সম্মান বা এই যে পাত্রী বা পাত্রীর যোগ্যতা, বয়স এবং শিক্ষাগত যোগ্যতা এবং তার শিষ্টাচারিতার উপর নির্ভর করে এই যে দেনমোহর ধার্য করা হয়, এটাকে বলা হয় উপযুক্ত দেনমোহর। যাই হোক, আমি বিবাহ, তালাক এবং দেনমোহরকে সংক্ষিপ্ত পরিসরে কীভাবে পড়তে হবে, অর্থাৎ আপনাকে প্রথমত বিবাহের ক্লাসিফিকেশনগুলো দেখতে হবে, যেটা বল তালাকের ক্লাসিফিকেশনগুলো দেখতে হবে, দেনমোহরের ক্লাসিফিকেশনগুলো দেখতে হবে। আশা রাখি তিনটার ক্লাসিফিকেশন দেখলে আপনি তিনটা থেকে দুটা প্রশ্ন খুব সাবলীলভাবে আপনি লিখতে পারবেন। পাশাপাশি আপনাদেরকে যেটা আমি বললাম যে কোরআন এবং হাদিস, তাকলিদ, কিজমা, ইয়াস, এই সমস্ত জিনিসগুলা থেকে আপনারা পড়বেন। সেখানে সংজ্ঞামূলক একটি প্রশ্ন থাকবে, সেখান থেকে আপনারা ভালো একটা আনসার করতে পারবেন। এইভাবে আপনার 4টা আনসার এখান থেকে পেয়ে যাবেন। আর যদি মনে করেন যে না, আপনি যেহেতু আমি বললাম যে 60 মার্কের আনসার যদি এখানে পান, আর থাকে 40টা অঙ্ক জানলেই 40টার আনসার দেওয়া খুব সহজ। তারপরেও আপনাদেরকে বলছি, আরও কিছু জানার সহজভাবে যেগুলো জানার দরকার, যদি মনে করেন এগুলো আপনার জন্য কষ্টকর এই মুহূর্তে, তাহলে আর 2টা চ্যাপ্টারকে আমি সংযুক্ত করতে চাই। সেটা হলো ওয়াকফ, ট্রাস্ট এবং হেবা। এই ওয়াকফটা এবং ট্রাস্ট সম্বন্ধে একটা সামগ্রিক ধারণা আপনাদের নেওয়া দরকার। আমি মনে করি ওয়াকফ এবং ট্রাস্টের মধ্যে যদি পার্থক্যটা পড়েন, তাহলে আপনি এই 2টা চ্যাপ্টার থেকে আমি সহজেই একটা প্রশ্ন বা 2টা প্রশ্ন পেয়ে যেতে পারেন। ওয়াকফ এবং ট্রাস্টের মধ্যে পার্থক্যটা হলো মূলত এই, ওয়াকফটা করা হয় এটা মুসলিম রীতি রেওয়াজ বা কৃষ্টি কালচারের উপর, একটা ধর্মীয় বিধিবিধানের উপর নির্ভর করে ওয়াকফটা চলে আসে। ট্রাস্ট সেটা ধর্মীয় বিধিবিধানের উপর ভিত্তি করে না, সেটা মানব জাতির কল্যাণের জন্য আসে। ট্রাস্টের সৃষ্টি হয় ট্রাস্ট আইন থেকে, আর ওয়াকফ সৃষ্টি হয় ওয়াকফ আইন থেকে। ট্রাস্ট এর মধ্যে 3টি স্তর থাকে, ট্রাস্টকারী, ট্রাস্টি এবং লাভভোগী। এই 3টে শ্রেণী নিয়ে ট্রাস্টের সৃষ্টি হয়। আর ওয়াকফটা সৃষ্টি হয় 2টা শ্রেণী দিয়ে, ওয়াকিফ আর যিনারা এই মোতাওয়াল্লি, যার দ্বারা এটা পরিচালিত হয়। তাহলে আমরা দেখতেছি ট্রাস্টের ক্ষেত্রে 3টা পক্ষ অবলম্বন করে ট্রাস্ট পরিচালিত হচ্ছে, আর ওয়াকফটা ক্ষেত্রে 2টা পক্ষকে অবলম্বন করে ওয়াকফ কার্যকরী হচ্ছে। ওয়াকফর ক্ষেত্রে এবং ট্রাস্টের ক্ষেত্রে
পার্থক্যটা ওয়াকফ মানব কল্যাণের দিক থেকে আসে, সেখানে ধর্মীয় দৃষ্টিকোণটা প্রাধান্য বেশি পায়। আর ট্রাস্টের ক্ষেত্রে মূলত মানব কল্যাণই সেখানে প্রাধান্য পায়, সেখানে ধর্ম বর্ণ সকল ক্ষেত্রেই সংযুক্ত হতে পারে। আর ওয়াকফের ক্ষেত্রে একমাত্র ধর্মীয় ক্ষেত্রেই প্রাধান্য পেয়ে থাকে। আমরা এইভাবে যদি পার্থক্য করি তাহলে দেখব যে ওয়াকফটা আসলো ওয়াকফ আইন থেকে, ট্রাস্ট আছে ট্রাস্টের আইন থেকে। ট্রাস্টের আইন আছে 1882 সাল, আর ওয়াকফ আইন আছে 1913। তার পরবর্তী সময় থেকে এগুলো আরও সংযুক্ত হয়েছে। অর্থাৎ এইভাবেই আমরা ক্লাসিফিকেশন করে ওয়াকফ আর ট্রাস্টের মধ্যে যদি পার্থক্য নির্ণয় করে যদি আমরা একটু পড়ি, তাহলে দেখা যাবে সেখানে আপনি আপনার নির্দিষ্ট সীমারেখায় রেখেই এদের আলোচনার যে কোনো প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবেন। হেবা, আমরা হেবা শব্দ থেকেও কিছু সংজ্ঞামূলক করতে পারি, সেখান থেকে ছোটো আকারে প্রশ্ন আসতে পারে, টিকা আকারে আসতে পারে। হেবা কাকে বলে? হেবা বিলে আওয়াজ আছে, হ্যাঁ, হেবা বিলে আওয়াজটা কাকে বলে? হ্যাঁ, তা এই হেবাকে নিয়ে যখন সংজ্ঞামূলক আলোচনা করব, হেবা কতটুকু করা যায়, কিভাবে করা যায়, আমরা সার্বিক এইভাবে যখন আলোচনা করে এই যে চ্যাপ্টারগুলো বললাম, এইগুলো যদি একটু ভালো সুনিপুণ করে পড়ি, তাহলে ইনশাল্লাহ আমরা ভালো একটা আনসার আপনাদের তৈরি করতে পারবো। আমার মনে হয় না যে আপনারা কেউ খারাপ করবেন। অবশ্যই এই জিনিসগুলো ভালো করে মনোযোগ দিয়ে পড়বেন, ক্লাসিফিকেশন করবেন, তার উত্তরগুলো পড়বেন, আশা রাখি ভালো রাখবেন। আমি আপনাদের জন্য 60 মার্কের আনসার দিয়ে আজকের বক্তব্য শেষ করতে চাচ্ছি। আমি পরবর্তী আরেকটি দিক নিয়ে আজ অথবা আগামী করল আপনাদের মাঝে এই যে বিশেষ করে ফারায়েজ এবং ফারায়েজ থেকে কী ধরনের প্রশ্ন আপনার জন্য সবচেয়ে সুন্দর হবে এবং সংক্ষিপ্ত পরিসর একটা ফারায়েজ কীভাবে করা সম্ভব, এটা আমি চেষ্টা করব আগামী ক্লাসে ভিডিওতে আপনাদের দেওয়ার জন্য। এই প্রত্যাশা রেখে, আপনাদের সামনে শুভকামনা রেখে আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে আপনাদের মাঝে। প্রিয়জনদের মাঝে বিলিয়ে দিন, সাবস্ক্রাইব করুন। যদি ভালো লাগে শুভেচ্ছা এবং অভিনন্দন রইল আপনাদের শুভকামনায়। আজকের মতো এখানে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।